আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, চলে আসলাম রান্নার একটা ভিডিও নিয়ে। আজকে আমি ঝিঙ্গা দিয়ে আলু আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো খুব অল্প পরিমাণে পানি দিয়ে আমি রান্নাটা সেরে নিব। তো চলুন রান্নাটা শুরু করি। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর দিয়ে নিব চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমার প্রসেসিং করাই থাকে ফ্রিজে, জাস্ট বের করে আমি তেলের উপরে দিয়ে একটু ভেজে নিব। তারপরে আমি দিব মশলা, পেঁয়াজ বাটা দিব, তারপরে দিব জিরা বাটা, আর অবশ্যই আমি দিব সরিষা বাটা, কারণ সরিষা বাটা ছাড়া আমি তরকারি খেতে পারি না। তারপরে স্বাদ অনুযায়ী দিয়ে দিব লবণ, তারপরে দিব হলুদ আর অল্প পরিমাণে মরিচের গুঁড়া। আমি পরবর্তীতে আবার কাঁচা মরিচও ব্যবহার করব, তার জন্য অল্প পরিমাণে আমি মরিচের গুঁড়া দিব। দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নিব। একটু কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব টমেটোটা দিয়ে জাস্ট একটু পানি দিব, দিয়ে আমি মশলাটা আবার ভালো করে কষিয়ে নিব। না হলে মশলাটা পুড়ে যাবে, যাতে না পুড়ে যায় তার জন্য আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে নিব। তো মশলাটা যখন আমার কষানো হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দিব আমার কেটে রাখা ঝিঙ্গা আলু। দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিব, যাতে করে সমস্ত মশলাগুলো ঝিঙ্গার আলুর সাথে মিশে যায়। তারপরে আমি এটা ঢেকে দিব। ঢেকে দিয়ে আমি 5 মিনিট মতো রান্না করব, আর জালটা মিডিয়ামে রাখবো, খুব বেশি জোরে দিব না। তো আস্তে আস্তে আমি এটা রান্না করে 5 মিনিট পরে আমি ঢাকনাটা আলগা করে আবার নেড়ে দিব। তো কিছুক্ষণ পরপর এভাবে আসলে নেড়ে দিতে হবে, না হলে নিচে থেকে লেগে যাবে। তারপরে যখন একটু নরম হয়ে আসবে তখনই আমি দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে কিন্তু আমি ঢেকে দিব, সাথে সাথে নাড়বো না। তারপরে কিছুক্ষণ পরে 2-3 মিনিট পরে ঢাকনাটা উঁচু করে আমি নেড়ে দিব। এখন পর্যন্ত কিন্তু আমি এটাতে কোনো পানি ইউজ করিনি, জাস্ট মশলা কষানোর জন্য যে পানিটুকু দিয়েছিলাম ওইটুকু। আর অন্য চুলাতে আমি ডাল রান্না করে নিচ্ছি, আর ভেন্ডি ভাজিটাও আমি করে ফেলেছি। তো এখন এই পর্যায়ে কষানো হয়ে গিয়েছে। এখন আমি সামান্য জাস্ট আমার যতটুকু আমি ঝোল রাখবো, ঝোল আমি খুব বেশি রাখবো না, মাখা মাখা করব। তো জাস্ট অল্প একটু আমি পানি দিব। এই পানিটুকু দিয়ে আমি পুরা এই ঝিঙ্গা তরকারিটা রান্না করেছি। তো এখন আমি একটু চেক করে দেখলাম যে আলুটা সিদ্ধ হয়ে গেছে, আর ঝিঙ্গা তো আগেই সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমার রান্নাটা একদম কমপ্লিট, ঝিঙ্গা আলু আর চিংড়ি মাছ দিয়ে। তো ফাইনাল লুক এই যে আমার রান্না হয়ে গিয়েছে। এদিকে আমি ভেন্ডি ভাজিও করে নিয়েছি, ডালও করে নিয়েছি, আর সাথে খুব দারুণ একটা সালাদ করেছি। তো এই আজকে দুপুরের খাবার আমাদের। কিন্তু দুঃখের বিষয় হলো যে এই খাবারগুলোর মধ্যে শুধু ডালটাই রীতি আর অথই খাবে, তাছাড়া ওরা আর এই দুইটা তরকারি খাবে না। ওরা হয়তো ডিম ভেজে খাবে, না হলে বলবে ভালো কিছু রান্না করো। তো এটাই আমার কাছে আজকের জন্য খুব ভালো খাবার। তো আমি এখন খাবো। তো খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। আল্লাহ হাফেজ।